গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি চলে এসেছি একটা ছোট্ট মতো ভিডিওর মধ্যে কি আছে তেমন কিছুই নাই। ভিডিওর মধ্যে আছে ওই যে প্রিয়ার হাজব্যান্ড এসেছিলো, প্রিয়ার হাজব্যান্ড আমার জন্য মাছ এনেছিল। তো প্রথম তো আমি ভালো করে খুলে দেখিনি যে আসলে কি মাছ এনেছে না এনেছে। আমাকে বলেছিল বড় মাছ কেটেছিলাম, ওর হাজব্যান্ড তো মাছের বিজনেস করছে, তো বললো বড় মাছ কেটেছিলাম, সেই বড় মাছ কিছু আমি অংশ তোমার জন্য এনেছি। আমি বললাম ঠিক আছে, দেখাই যাক কী মাছ এনেছে। দেখলাম যে 3 রকমের মাছ এনেছে, 3 রকমের মাছ এনেছে। তো ভাবলাম যে ওকে একটু ভাজা করে দিই, আর আমরাও ভাজা করে রেখে দেবো, পরে ঝাল হলে খাবো। তো আর এই দেখুন বন্ধুরা, কত গোলমরিচ হয়েছে দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে বড় করে জুম করে দেখায়, আপনারা দেখতে পাবেন কিনা জানি না। দেখুন অনেক কিন্তু গোলমরিচ হয়ে আছে, ভালো করে লক্ষ্য করে দেখুন। আর কীরকম হাওয়া উঠেছে দেখুন, দেখতেই পাচ্ছেন যে কেমন হাওয়াটা উঠেছে, খুব জোরে হাওয়া উঠেছে। এই দেখুন গাছপালাগুলো সব দুলছে। তো ছাদে জামা কাপড়গুলো দেওয়া আছে, ওগুলো পরে আমি তুলবো। তো মাছের ঝালটা কীভাবে করেছে সেটাই আমি দেখাবো। তো চলুন সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেনি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো তখনই আপনার কাছে পৌঁছে যাবে। আর আমিও তো গোলমরিচের গাছ বসিয়েছিলাম, আপনারা সবাই জানেন, কিন্তু সেই গোলমরিচের গাছ দুটোই মরে গেছে। আর এই দেখুন এরকম গাছেতে যদি গোলমরিচ করা যায় তাহলেই কিন্তু ভালো হয়, এগুলো কোনোদিন মরবে না। তো আমি ভাবছি আমি কাল পরশু করে এখান থেকে একটা ডাল ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে আমি বসাবো। তো চলুন আপাতত আপনাদেরকে দেখিয়ে দিই মাছের ঝালটা কেমন করে করেছি। দেখতেই পাচ্ছেন প্রিয়ার হাজব্যান্ড এসেছিল, একটার সময় মাছ এনেছে। তো ওকে খেতে দিলাম, কিছু মাছ বেঁচে ভাজা মানে ঝাল করেছিলাম সেইটা দিয়েছি, দুজনে ও খেলো আমিও খেলাম। তো খাওয়ার পরে এই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো 3 রকমের মাছ, এই দিকের মাছটা আলাদা, আর এই দিকের মাছটা আলাদা, এই দিকের মাছটা আলাদা। ও বলছিল এক একটা মাছ নাকি 26 কিলো করে ওজন। 26 কিলোর বেশি বললো না, কত 60 কিলো বললো, বুঝতে পারলাম না কত কিলো ওজন। হ্যাঁ কত কিলো ওজন বুঝতে পারলাম না, যাই হোক পরে বলবো। এই 3 রকম মাছ আমি কি করব, ভেজে রেখে দেবো। কারণ হচ্ছে কি যে এখন আর কিছু করতে ভালো লাগছে না, তো ভেজে শুধু রেখে দেবো। তো চলুন বন্ধুরা ভেজে নিই ততক্ষণ। তো বন্ধুরা মাছ তো ভেজে রেখেছিলাম, আপনাদেরকে তো এর আগে বলেছি। তো আমি কিন্তু এর আগে কিন্তু একদিন মাছ মানে ঝাল করে খেয়ে নিয়েছি, সেইটা আমি ভিডিও শ্যুট করতে পারিনি, আমার মনে ছিল না। তো আমি এটা লাস্ট দিনে এই মাছটা মানে তার পরের দিনে আমি এটা সকালবেলা তো ঝাল করছিলাম। তো ভাবলাম বন্ধুদেরকে এই লাস্ট মাছটুকুই আমি ঝালের রেসিপিটা দেখিয়ে দিই। তো সবাই তো মাছ রান্না করতে জানেন, একজন এক এক রকমভাবে করেন। তো আমিও আমার মতো করে করলাম একদম ইজিভাবে। প্রথমে কড়াই একটা লঙ্কা, তেজপাতা, জিরের ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আলু, পেঁয়াজ, টমেটো এইগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এক হাতে ক্যামেরাটা ধরে করছে, বারবার কড়াটা ঘুরে যাচ্ছে। যতবারই আমি আলু, পেঁয়াজ, টমেটো নাড়াচাড়া করছি ততবারই কড়াটা ঘুরে যাচ্ছে। তো ধনেপাতাটা থাকলে ভালো হতো, কিন্তু সকালবেলা আমি দোকানে গিয়েছিলাম, বললো ধনেপাতা আসে নাই বর্ষার জন্য ধনেপাতা পাওয়া যাচ্ছে না। আর এই দেখুন জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো নুন কিন্তু আমি দিয়ে দেবো ওই আলুর মধ্যে। তো আমি লঙ্কাটা কি করেছি, একটু জল দিয়ে গুলে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পেস্ট আমি দিয়ে দেবো আলুর মধ্যে। আর মাছের মধ্যে অনেক তেল আছে, সেই জন্য বেশি তেল দিচ্ছি না, এমনিতেই গ্রামের বাবা বলছে এখন থেকে একটু তেল কম খাওয়ার চেষ্টা করো, কারণ আমরা অতিরিক্ত তেল খাওয়ার জন্য আমাদের গা হাতের ভীষণ যন্ত্রণা হচ্ছে। বলছে নইলে তেলের পরিবর্তন করো। আমরা সানফ্লাওয়ার অয়েল বেশি খাই, সর্ষের তেল কম খাই, আর নারকেল তেলে খুব কম খাই। তো ভাবছি সানফ্লাওয়ার অয়েলটা একটু কমিয়ে দেবো, আর সর্ষের তেলটা বাড়িয়ে দেবো, আর তেল খাওয়ার অংশটা আমি বাড়িয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আপনাদের যে কড়াই কিন্তু তেমন কোনো তেলই নেই, একদম হালকা হালকা তেলে রান্না করার চেষ্টা করছি। তো বাবা বলছে একদিন খেতে খারাপ লাগে, 2 দিন খেতে খারাপ লাগবে, কিন্তু আবার অভ্যাস হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তেল কম খাও এখন থেকে। তো সেই জন্য আমি একটু তেল কম দিয়ে রান্না করছি। কিন্তু কী করবো বন্ধুরা, মাছের মধ্যে অনেকটাই তেল ছিল, আপনারা দেখেছেন। সেই তেলটা দিয়ে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি, তার সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই মাছগুলো না ভাঙবে না সহজে। তো সেই জন্য এই মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মাছের ফটো কিংবা মাছের ভিডিও আমি বলেছি
আমার ওই প্রিয়ার হাজব্যান্ডকে যে অন্তত তুমি যখন মাছ কাটার আগে মাছের ছবিটা অন্তত আমাকে তুলে পাঠাবে, আর মাছ কাটার সময় আমাকে একটু ছবি তুলে পাঠাবে। বলছে আসল কথা, যখন মাছ কাটা হয়, যখন হয়, তখন তো ছবি তোলার মতো পজিশান থাকে না, কারণ দু হাত জোড়া থাকে, হাতে জল থাকে, ফোন ধরতে পারি না, ওই জন্য তোলা হয় না। সেই জন্য আমি বলেছিলাম যদি কেউ পাশে কেউ থাকে তাহলে তুমি একদিন ওটা ক্যামেরা করতে বলবে তাকে, আমি বন্ধুদেরকে দেখাবো। তো দেখি যদি কোনো দিন সেরকম সুযোগ ওর আসে, নিশ্চয়ই আমাকে পাঠাবে বলেছে। তো যদি পাঠায় আপনাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। আর এই দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ আলুটাও সেদ্ধ হবে, মাছটাও সেদ্ধ হবে, তার জন্য। দেখুন আমি দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে দিয়েছি। এটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো আমি এটাকে বয়েল করে নেব। আলুও সেদ্ধ হয়ে যাবে, মাছের মধ্যেও সব মশলাগুলো চলে যাবে। তো মাছের ঝোল খেতে, মানে ঝাল ঝোল খেতে আমার তো খুবই ভালো লাগে, আপনাদের জানি না কেমন লাগে। তো দেখুন মাছের ঝোল কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, অনেক কিন্তু ঝোল কমে গেছে। এবার আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এরপর আমি নামিয়ে নেব। তো আমি একটু টেস্ট করে দেখব যে নুন আমি দিয়েছি কিনা, কারণ আমার তখন মনে হচ্ছিল যে আমি নুন দিয়েছি কিনা মনে নেই। যদি না দিয়ে থাকি তাহলে আরেকবার আমি নুন দিয়ে দেবো। তো সে আমি মানে দেখলাম যে না, আমি নুন সব দিয়েছি, ঠিক সব কিছু ঠিকঠাক দিয়েছি, টেস্ট খুবই ভালো হয়েছে। তো আমি এই জায়গাটায় নামিয়ে নেব। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর একটা কালার হয়েছে। আর মাছগুলো পুরো মাংসর মতো টুকরো টুকরো, একটাও ভাঙেনি, দেখতে পাচ্ছেন? আমি বলেছিলাম না এই মাছগুলো খুব শক্ত শক্ত, একদম ভাঙবে না। আর এই দেখুন সেখানে একটা আমি মাছ নিয়েছি, আর এই যে মাছের ওয়েস্ট আর ভাত কিছু আছে দেবো বলে ওরা তিনজনে ছটফট করছে। চ ওদিকে, চ ওদিকে, চ দিচ্ছি, চ চ চ চ দিচ্ছি, চ। যা বৃষ্টি এসে গেল। বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করব। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে।